আমার মনে হয় না এই বয়সে এসে ইউনূস সাহেব আহ, মানে তাদের কারো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবে তো সুৎখর বলছে। আর এরা বলতেছে কি -2-তে ইয়ে ছিল, ইউনূস সাহেব জড়িত ছিল, এগুলি এটা বলে দাও। কিন্তু কোনো অকাট্য প্রমাণ কিন্তু তারা দিতে পারবে না যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে উদ্যোগ, তার শর্তগুলো কিন্তু দলের মধ্যেই তৈরি হয়েছে। সেই 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 ১-১১ সময়ে যে পরিকল্পনাটা হয়েছিল -2, হ্যাঁ, 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 সেখানে হ্যাঁ, অনেক সময় অভিযোগ করেন বিএনপির অনেকেই, আবারও বলছি, আমার এই অনুষ্ঠানেই অনেকে বলেছেন যে হুম, হুম, সেই -2 রূপকার বা কল্প সেটির পরিকল্পনার মধ্যে ডক্টর ইউনূস, বর্তমান প্রধান উপদেষ্টা, তিনিও একজন ছিলেন। এই বিষয়ে না, এটার সত্যতা আছে কিনা? এটা বললে তো হবে না। আমরা তো তখন দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংস্কারপন্থীদের আন্দোলন, এবং ফলে বিএনপি কি কিন্তু দুইটা কমিটি হয়েছিল, ভাগ হয়ে গিয়েছিল। সেই সংস্থারপন্থীদেরকে তো তারা এখন দলের মধ্যে সবাইকে ওয়েলকাম করেছে। জেনারেল মাহবুব ছিলেন, সাইফুর রহমান ছিলেন, এই যে মেজর হাফিজ উদ্দিন ছিলেন, হুম। এরকম আরো অনেকেই ছিলেন। আমি তো আমার ওই যে 1-11 বইতে ওদের 50-60 জনের নাম দিয়ে দিয়েছে, তারা সবাই তো এখন বিএনপিতে রিহেবিলিটেটেড হয়ে গেছে। তো শুধু ইউনূস সাহেবের উপর আঙুল দিয়ে তো লাভ নেই। আর ইউনূস সাহেব তো এটা প্রকাশ, এটা মোটামুটি এটা আহ, অবস্থানটা পরিষ্কার করেছেন যে 1-11 সময়ে কিন্তু তিনি ছিলেন ফার্স্ট চয়েস সামরিক বাহিনীর কাছে প্রধান উপদেষ্টা হন। তো তিনি তো সেটা গ্রহণ করেন নাই। তার যদি তখনই ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকতো তো তিনি তো 2007 সালেই যেতে পারতেন। তারপর তিনি একটা দল করতে চেয়েছিলেন, দল তো যে কেউ করতে পারে, কিন্তু সেটা সুবিধা করতে পারেন নাই। সেই উদ্যোগ বাদে এখনো তিনি বলছেন তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। এই গতকালও বোধহয় তিনি বলেছেন যে নির্বাচন দিয়ে তিনি তার আগের কাজে ফিরে যাবেন। আমার মনে হয় না এই এই বয়সে এসে ইউনূস সাহেব আহ, মানে তাদের কারো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবে। তার মানে এই তবে বয়সে কিছু দেখছেন না, মানে সেই প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার আমার ইচ্ছা মনে বা হয়, আগ্রহের হ্যাঁ, জায়গা হ্যাঁ, আপনি আপনি মনে করছেন না। তখন আসলে কি ছিল 2007-এর সেই বাস্তবতায়? আপনি বলছিলেন যে শুধু একা ইউনুসকে, ডক্টর ইউনুসকে দোষ দিলে তো হবে না, মানে ডক্টর ইউনুস কি অনেকের মধ্যে একজন ছিলেন যারা যারা আসলে এই পরিকল্পনার মধ্যে ছিলেন, -2 পরিকল্পনার মধ্যে ছিলেন? এবং এরকমটাও বলা হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার মধ্যে এটাও একটা আছে যে ডক্টর ইউনুস আসলে তখন 10 বছরের জন্য ক্ষমতায় যেতে চেয়েছিলেন, 1 বছরের জন্য বা 2 বছরের জন্য তিনি যেতে রাজি হন না, এই জন্য তিনি ক্ষমতা নেন নাই সেই না 2007-এর কথা। এইটা না, এটা আমাকে ওরা সাক্ষাৎকারে যেটা বলেছিল সামরিক নেতারা, যে এত অল্প সময়ের জন্য তিনি আসতে চান না। হুম। এটা কিন্তু অধ্যাপক ইউনূস কিন্তু একটা লিখিত বিবৃতি দিয়ে, যে আমার লেখাটার যখন একটা অংশ ছাপা হয়েছিল উনি প্রতিবাদ করেছিলেন যে এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই এবং তিনি কখনোই এটা চান নাই। প্রায় 2 পৃষ্ঠার বিবৃতি, যেটা মানে 1-11 বইটা আমি পুরোটা উদ্ধৃত করেছি। তিনি বলছেন যে এরকম কোনো আলোচনা হয় নাই। কিন্তু জেনারেল মহিনা আমাকে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার আমিন এবং জেনারেল মাসুদ, তারা দুজন ইউনূস সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে দর কষাকষি করেছিলেন, অনেক রাত পর্যন্ত ছিলেন। ইউনূস সাহেব রাজি হয়। তো যেটা হলো যে 1-11 অভ্যুত্থানের আগে তারা ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন না, এটা পরিষ্কার। হুম। তারা ধরে নিয়েছিলেন যে আমরা তাকে আহ্বান জানালেই তিনি প্রধান উপদেষ্টা হয়ে যাবেন। যখন তিনি রিফিউজ করেন তখন তারা একটু বিপাকে পড়ে যায়। তখন তারা সেকেন্ড চয়েস হিসাবে ডক্টর ফখরুদ্দিন আহমদের কাছে যান এবং তিনি রাজি হন। এবং ফখরুদ্দিন আহমদের নাম অনেকেই সুপারিশ করেছিলেন, প্রফেসর ইউনূসও করেছিলেন, কারণ তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। জি। মানে দুই পক্ষের কাছ থেকে দুরকম একটা বক্তব্য আপনি সেই সময় শুনেছেন। আহ, হ্যাঁ, তবে একটা জিনিস আছে, অভিযোগ যখন হয় অনেক সময় আমরা মানে অভিযোগ করে একটা বিতর্ক তৈরি করার জন্য, যেমন যে কথায় কথায় বলে না শেখ হাসিনা এটা খুবই বলতো সুদখোর। হুম। সুদখোর মানে কি গ্রামীণ ব্যাংক ইন্টারেস্ট নেয়। সুদ করতো সবাই। কিন্তু হ্যাঁ, দাদা আমার তো ব্যাংকে টাকা আছে, আমি তো ইন্টারেস্ট নিচ্ছি। ইন্টারেস্ট আর সুদ আমার কাছে, ইন্টারেস্টের অর্থ হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এটা হচ্ছে আমার যে 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 আমি ব্যাংকে টাকা রাখছি, সেই হুম। টাকাটা ব্যাংক বিনিয়োগ করে লাভ দিচ্ছে, সেখান থেকে আমাকে একটা টাকা দিচ্ছে, আমি এইভাবে দেখি জিনিসটা। তো সুদখোর বলছে। আর এরা বলতেছে কি -2-তে ইয়ে ছিল,
ইউনূস সাহেব জড়িত ছিল, এগুলি এটা বলে দাও, কিন্তু কোনো অকাট্য প্রমাণ কিন্তু তারা দিতে পারবে না যে তারা ছিলেন। হুম, এটা সেনাবাহিনীর মধ্যেই একটা বড় একটা অংশ ছিল, এবং রাজনীতির মধ্যে একটা বড় অংশ ছিল যারা পরিবারতন্ত্রের অবসান চেয়েছিলেন। এবং আমরা আওয়ামী লীগের মধ্যে জানি রাজ্জাক, তোফায়েল, সুরঞ্জিত এবং আমু চারজন মিলে এই পরিবারতন্ত্রের অবসান তারা, যেটাকে র্যাটস বলা হতো, যে গ্রুপটা, তারা এটা করেছিলেন। বিএনপির মধ্যে এটা অনেকে করেছিলেন। সুতরাং পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে উদ্যোগ, তার শর্তগুলো কিন্তু দলের মধ্যেই তৈরি হয়েছিল, এবং দলের লোকেরাই সেটা শুরু করেছিল। তো বাইরে তো আমার এগুলো লোক খুঁজতে যাওয়ার দরকার নেই।